পরিশ্রম সফলতার চাবিকাঠি। সকাল থেকেই লেগে পড়েছি সন্ধ্যে পর্যন্ত সংসারের কাজে। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি তোমাদের অনেক ভালোবাসায়। তাই সকালবেলাটা থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটির কোনো অংশ একটু যদি কারোর ভালো লেগে থাকে, কোনো নতুন বন্ধু হয়ে চ্যানেলটিকে দেখে থাকো, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা আমাকে আরও মোটিভেট করে নতুন করে ভিডিও করার জন্য। তো সকালবেলাটা তো প্রতিদিন একটু ছাদে যাই, তো ওই স্নান টান করে কাপড় মেলতে গিয়েছিলাম। আর ফুলগুলোকে একটু দেখি, আর ভালোই দেখছি হালকা ফুলকা কুয়াশা পড়ছে, আবার সাথে একটু মেঘাচ্ছন্ন আকাশ, আবার হালকা রোদ্দুর আছে। তো যাই হোক, সব মিলিয়ে আবহাওয়ার যেরকমই রূপ থাক না কেন, আমাদের গৃহিণীদের কিন্তু কখনোই ছুটি নেই। এটা হয়েছে শনিবারের ব্লগ। তো শনিবার এখন ওই 8:30টার মতো বাজে। তো এখানে কিন্তু রান্নাঘর থেকে শুরু করলাম, কারণ ছাদ থেকে আসলাম, এসে ওই জলখাবারে খেয়েছি কালকের যে পাটিসাপটা বানিয়েছিলাম ওইগুলা। তো চা মুড়ি দিয়ে পাটিসাপটা খেয়ে নিয়েছি। আর পিঠেগুলি যেন সত্যি বাসি হওয়াতে খুব ভালো লেগেছে। আর এতগুলা বানিয়েছি যাতে মন ভরেনি, সবাই 2-3টে করে খেয়েছে, আর সবকটাই কিন্তু শেষ। তো যাই হোক, তারপর এখানে মাছ মাংস নিয়ে আসছিল, সেগুলোকে কেটে ধুয়ে এখন এই যে রান্নাটা বসিয়েছি। সকাল থেকেই কতটা যে পরিশ্রম আমাদের গৃহিণীদের করতে হয় সেটা মাত্র একটা গৃহিণী জানে, সেটা কিন্তু অন্য কেউ বুঝবে না। তো এখানে ছিল বাটা মাছ, সেটাকে কিন্তু আজকে এখানেই ছাড়িয়ে নিয়েছি, মানে বেসিনের মধ্যেই হালকা চাকু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর ছাদে গেলাম না, আর ভালোই পরিষ্কার করে নিয়েছি এভাবে। তো যেহেতু একদম তাজা মাছটা ছিল, আর আমিও কিন্তু এখন ছাই ছাড়া মাছ কাটতে শিখে গেছি। তো এমনিতে ওই মাছটা পিচ্ছিল না, যেরকম টাকি মাছ বা কই মাছ, সেগুলো কিন্তু একটু ছাই লাগে। তো এদিকে মাছটা যেহেতু শীতকাল, শুধু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তাজা মাছ তো একটু ঝোল রেখেছি, খেতে ভালো লাগবে। আর আজকে না সেরকম কিছু আর রান্না করব না। তো ডাল রয়েছে কালকের চিকেন, আর একটু লাল শাক করছি, কারণ এটা গতকালকে আনা হয়েছিল। আর শাক না, যে কোনো শাক আমার কাছে রসুন দিলে পরে একটু বেশি ভালো লাগে আর কি। 3-4টে রান্না হয়ে গিয়েছিল, তাই শাকটা আর রান্না করিনি। তো এই যে বসিয়ে দিয়েছি। এমনিতে তো শীতকাল, শাকসবজি খুব ভরপুর খাওয়া দরকার, যেহেতু গরমকালে আনসিজনে ওই পোকামাকড় বেশি থাকে, তারপর পচে যায়, সেরকমভাবে কিন্তু খাওয়াও যায় না। তো এখানে একটু মশলা বেটে নেব, মৌরি, তারপর এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ একটু বেটে নেব। তো আজকে টমেটোটা ছিল না, তাই একটু টমেটো সস দিয়ে দিলাম। আর ওই বড় ছেলের জন্য একটু ঝোল ঝোল রাখতে হয় সব কিছুতেই। দেখো, চিকেনটাকে কিন্তু একদম মাখো মাখো করেছি শুধু ওর জন্য, না হলে না একদম আমি আজকে ফ্রাই করতাম, ইচ্ছে ছিল। তো যাই হোক, তারপরে এই দুপুরের খাওয়া দাওয়াটা সেরেছি। মানে খাওয়া দাওয়া সেরে তারপর ওই পায়ের লাইফস্টাইল ওর ব্লগে দেখেছিলাম বড়ি দিতে। তো যাই হোক, অনেকের ভিডিওতে দেখেছি, কিন্তু আমার যেন না ইচ্ছে হয়েছে যে আমিও চেষ্টা করে দেখি। আর আমাদের এখানে না সেরকম করে কাউকে কিন্তু বড়ি দিতে আমি দেখিনি কখনো, কিন্তু ওই মানে ডালটা না আর একটু ভিজতে হতো। তো আমি তো বুঝতে পারিনি, ভাবছিলাম যে এগুলো হয়তো ভিজবে না, মানে অধিকাংশ ভিজে গেছে, আর মানে কিছুগুলো এতটাই শক্ত রয়েছে, তো এগুলো এখন না পিষলেই হতো। তো সকালবেলাটাই ভিজিয়েছি, ওই রান্নাঘরে যখন এসেছি 8টা 8:30 নাগাদ,
আর এখন বিকেল ওই 3:30 বাজে। তো সবার খাওয়া দাওয়ার পরে কাজগুলি গুছিয়ে এসেছি, ঘর দুয়ারগুলো একদম একটু রেস্ট করিনি, জানো তো। তো শীতকালে এমনিতেও শুতে ভালো লাগে না, না হলে রাতে পরে ঘুম আসে না। ওই শরীরটা যদি ভালো না লাগে তখন একটুখানি শুয়ে টুয়ে থাকি আর কি। আর শরীর তো মন ভালো থাকলে, ফুরফুরে থাকলে শরীরটা দেখবে কাজ করতেই ভালো লাগে। তারপর এগুলো তো 3বার হয়ে গেছে, পিষে নিচ্ছিলাম এরকম করে। তো বস্তায় দিয়েছিলাম, সেরকমভাবে পরিষ্কার হচ্ছিল না। তারপর মানে ভেজা হয়নি আর কি। তো যাই হোক, চেষ্টা তো করছি করার জন্য। তো 3বার হয়ে গেছে, মানে 3 রাউন্ডে এগুলা পিষে নিয়েছি। তারপরেও দেখো অনেকটাই কিন্তু রয়েছে। তো যাই হোক, এভাবে পরিষ্কার করে নিচ্ছি, তারপর আবার ভিজিয়ে রাখবো আর কি। তো কালকে তারপর দেখব, মানে বড়ি দেওয়ার আগে যদি আরেকটু ভালো করে পরিষ্কার করতে পারি। তো যাই হোক, এখন এই যে এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে সব কিছুতে কিন্তু খুবই কষ্ট হয়, সেই কাজটা যতক্ষণ নিজে না করা হয় সত্যি সেটা কিন্তু বোঝা যায় না। তো যাই হোক, ওইগুলো পরিষ্কার করে ফুল গাছগুলোতে জল দিলাম। তারপরে এই যে সকালটায় ভিজিয়েছিলাম একটু চিতই পিঠা বানাবো। ওই যে কালকে হয়নি, মনটা রয়েছে যে চিতই পিঠা কটা বানিয়ে চা খাই। তো এদিকে বসিয়েছি, মানে চিতই পিঠাগুলো বানাবো, মানে বানিয়ে রাখলে কালকে সকালটাও হয়ে যাবে, সেই হিসাবে আর কি। তো একটু ভালো করে গরম জল করে নিয়েছি, মানে গরম জলটাকে মিক্স করে নুনটা দিয়ে মেখে রাখবো। তারপর একটু ফ্রেশ হব। ওই ডালগুলা পিষেছি, ভীষণই গরম লাগছিল, আর আকাশটা না একটু মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর ডালগুলা ভিজিয়েছি, ভয়ও করছে যদি রোদ্দুর না ওঠে তাহলে কি হবে। আর এই যে দেখো, ঘরদোরগুলা কিন্তু আগে থেকেই আমি গুছিয়ে সুন্দর করে তারপরে ওই অন্য কাজগুলা করছিলাম। তারপর এখন ফ্রেশ হয়ে কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, এখন একটু শরীরটা ভালো লাগছে। এই দেখো, একদমই রোদ্দুর নেই, তো চলে এসেছি। এসে তো এখন পিঠেগুলা বানাবো, তারপর চা করব। আর হয়েছে এগুলা বানিয়ে তারপর গরম গরম পিঠে চা খেতে ভালোই লাগে শীতকালে। তো পরিশ্রম সফলতার চাবিকাঠি, সব কিছুতেই কিন্তু খুব পরিশ্রম। আমরা কোনো কিছু যদি কাজ করতে গিয়ে অধৈর্য হয়ে যাই, পরিশ্রম না করি, সেখান থেকে কিন্তু কখনোই সফলতা পাওয়া যাবে না। আমাদের ওয়াইটিটাই দেখো, দিনরাত আমরা কত পরিশ্রম করে যাই। প্রত্যেকটা ব্লগার চেষ্টা করি সবার চ্যানেলটাকে একটু করে ওঠাতে, ওই মাঝে মাঝে একটু অধৈর্য হয়ে যায়, কিন্তু সেটা করলে হবে না। তো বিকেল হোক কিংবা সকাল, এই যে গরম গরম চা আর পিঠে হলে আমার কিছুই লাগে না, আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।